কলেজের মধ্যেই বিয়ের আসর বসলো তৃণমূল ছাত্র নেতার। প্রকাশ্যে সেই ছবি আসতেই রীতিমতো তোলপাড় পড়ে গেছে। একসময় কাকদ্বীপের ছাত্র সংসদের রুমে বসেছিল বিয়ের আসর। দীর্ঘদিন পর সেই ছবি ভাইরাল হওয়ায় বিতর্ক দানা বেঁধেছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আপনাদের প্রথমে সেই ভাইরাল ভিডিওটা দেখাই, তারপর আসছি বিস্তারিত আলোচনায়। দেখুন। ছবিতে দেখা গেছে টিএমসির এক ছাত্র নেতা সংসদ রুমের ভিতরে বিয়ে করছেন। যে ছবিটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, তাদের শুভদৃষ্টি হচ্ছে। সংসদ রুমের ভিতরে বেশ কয়েকজন ছাত্রছাত্রীও রয়েছে, তারা কেউ বরপক্ষ কেউ কনে পক্ষ। এই ছবিটি প্রকাশ্যে আসতেই বিরোধীরাও প্রশ্ন তুলতে শুরু করেছে। তবে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন ওই ছাত্র ও ছাত্রীর আগেই বিয়ে হয়ে গেছিল, তারা সংসদ রুমের ভিতরে বন্ধুদের নিয়ে আনন্দ করছিল। তা কলেজটা কি আনন্দের জায়গা? মানে এই রকম বিয়ের আনন্দ, বিয়ের অনুষ্ঠান এইগুলো করার জায়গা? এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে। এই বিষয়টি জানার পর ওই ছাত্র ও ছাত্রীকে কলেজে আসতে বারণ করে দেওয়া হয়েছে। বর্তমানে কলেজে পরিবেশ খুবই ভালো, কোনো সমস্যা নেই। আগের থেকে রেজাল্টও অনেক ভালো হয়েছে বলছেন অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী। শোনাবো তার বক্তব্য, শুনুন। শুনুন, ব্যাপারটা হচ্ছে আমি তো এই কলেজে মোটামুটি 4-5 দিনই থাকি। এখানে যেহেতু আমার বাড়ি হচ্ছে কলকাতায়, তো এই জন্য আমার এখানে একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া আছে। আমি এই সপ্তাহটা পুরোটাই আছি। মাঝে সাঝে কলকাতায় যখন কাজ থাকে তখন যাই। এখন আমি সাধারণত যে আমাদের একটা ডিবি থেকে একটা ইনস্ট্রাকশনই দেওয়া আছে, কলেজের আমাদের যে সিকিউরিটি সেটা কিন্তু আমাদের কোনো ইয়ে থেকে আমাদের কলেজের কোনো ইয়ে নয়, এমপ্লয়ি নয়। ইনি হচ্ছেন একদম এজেন্সি থেকে নেওয়া। তো এজেন্সিকে আমি বলে রেখেছি, বলা আছে, এবং চারদিকে আমাদের সিসিটিভি আছে যে কেউ 6টার পরে কলেজ প্রেমাইসেসের মধ্যে ঢুকবে না। এখন আমাদের একটা অসুবিধে এই কলেজের আছে, যেটা আমি অনেকবার বলেছি, গভর্নিং বডিতেও বলেছি। আমাদের যিনি গভর্নিং বডি প্রেসিডেন্ট উনিও জানেন এবং আমাদের অন্য জিবি মেম্বাররাও জানেন যে আমাদের মাঠের এদিকটায় একটা পাঁচিল আছে, যে পাঁচিলটা অনেকটা নিচু। সেটা নিয়ে আগামী দিনে একটা ভাবনা চিন্তা করা দরকার, কারণ গেট বন্ধ থাকলেও সেখান দিয়ে কিন্তু ঢুকে পড়ার একটা রাস্তা আছে। এবং আমি দেখেছি অনেক সময় গেট লাগিয়ে দিল, যেটা এই সংক্রান্ত ধরুন আমাদের স্পোর্টস হচ্ছে, আমি সাধারণত গেটগুলো লাগিয়ে দিই যাতে স্টুডেন্টরা থাকে। এখন অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা ওই পাঁচিল টপকে বেরিয়ে যাচ্ছে, কারণ পাঁচিলটা এতটাই নিচু। এবং খেলাধুলার ব্যাপারে আমি এখানে অনেকে বাইরেতেও খেলতে আসে, তো আমি একটা পারমিশন দিই যে 1 ঘন্টা খেলতে পারো, কারণ আমি বলি খেলাধুলাটা হোক। না বলছি আসছি কেন এই প্রবলেমটা হচ্ছে, আপনার যে প্রশ্ন উত্তরটাই দিচ্ছি, তারপর আপনি যেভাবে দেখাবেন। তো আপনাদেরও জানা উচিত যে এই যে আমাদের কিন্তু একটা নিয়ম এখানে, আমি কিন্তু প্রচণ্ড কড়াভাবে কলেজ চালানোর চেষ্টা করি এবং সবাই জানে, উনি তো আমাদের মানে এক্স স্টুডেন্ট জানে যে আমি এখানে আসার পর থেকে চেষ্টা করেছি যে কলেজে যতটা নিয়ম মেনে চলা যায়। এবং আপনারা নিশ্চয়ই কলেজের ভিতরে পরিবেশ ঢুকে দেখতে পাচ্ছেন বেশ ভালো, এবং আমাদের কিন্তু কলেজে কোনো গণ্ডগোলের কোনো ইয়ে নেই। কিন্তু যেটা আপনারা বলছেন, অভিযোগ করছেন, সেটা আমার কাছে এরকম অভিযোগ এসেছিল। তো সঙ্গে সঙ্গে আমি পদক্ষেপ নিয়েছি এবং আমি যেটা বলেছি যে এই ধরনের আমি একদমই বরদাস্ত করব না, সেটা জানিয়েছি। এবং যারা এর মধ্যে লিপ্ত ছিল তাদেরকে কলেজে কিন্তু আমি আসতে বারণ করে দিয়েছি, যে কলেজে ঢোকাই যাবে না। কিন্তু রিসেন্ট দেখা যাচ্ছে অস্থায়ী কর্মী বা যে বহিরাগত যারা কলেজে পড়ে না, তারা কিন্তু এখানে বিয়ে করছে, সরাসরি দেখা যাচ্ছে। না, বিয়ে করছে না, বিয়ে তারা, আমি যেটা আমার কাছে যেটুকুনি খবর এসছে, বিয়ে তাদের হয়েছে, বাইরে হয়েছে। এইখানে এসে যা হয়, তারা ওই যে বন্ধু বান্ধব আছে তারা এখানে ঢুকে, এবার কোন গেট আটকানো, তা সত্ত্বেও ঢুকছে কোথা দিয়ে সেটা আমি সিকিউরিটিকেও জানতে চাইছিলাম। সিকিউরিটি বলছে স্যার আমি কি করব, আমার তো আপনি যেরকম বলেছেন আমি গেট লাগিয়ে দিই, ওখান দিয়ে তো ঢোকেনি, তাহলে এরা অন্য কোথা দিয়ে ঢুকছে। আর অন্য কোথা দিয়ে ঢুকছে মানে ওই পাঁচিলটা নিচু থাকার কারণ ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছে হয়তো। সেটা তো আমি বললাম আমার বিয়ে হয়েছে, এটা সত্যি তো স্যার? বিয়ে হয়েছে, বিয়ে বাইরে হয়েছে, কিন্তু এখানে তারা ঢুকেছে। একটা ছবি দেখলাম, হ্যাঁ এখানে ঢুকেছে। আমি তো বলছি আমার কাছে আপনার কাছে যেমন ছবি এসছে আমার কাছে এসছে, আমি আসা মাত্র আমি বললাম এখানে কি সেলিব্রেশনের জায়গা, আমি বলেছি তাদেরকে। তাদের ভিতরে কি আইনত ব্যবস্থা আমি বলে দিই, যখনই এরকম ধরনের কোনো সব কলেজে টুকটাক এরকম ঘটনাগুলো ঘটছে, এটা আপনারা মিডিয়াতেও দেখাচ্ছেন, জানেন,
আমি যখনই কোনো কিছু জানতে পারি আমি কিন্তু আমার ঘরে ডেকে পরিষ্কার তাদেরকে বার্তা দিই যে এই ধরনের এই কলেজে করা যাবে না। কারণ সুন্দরবন মহাবিদ্যালয় এখন এগাচ্ছে, সুন্দরবন মহাবিদ্যালয় এ গ্রেড প্রাপ্ত কলেজ, এই কলেজটা অনেকটা উন্নতি হয়েছে এবং এখানে রেজাল্ট ভালো হচ্ছে স্টুডেন্টরা এখানে আসছে। এমন পরিবেশ যেন না হয় যে কলেজের স্টুডেন্টরা আসতে ভয় পায়। অধ্যক্ষ স্বয়ং বলছেন যে সব কলেজেই নাকি এরকম টুকটাক এই ধরনের ঘটনা ঘটছে। যাই হোক, এই নিয়ে পড়ুয়াদের মধ্যে শোরগোল পড়ে গেছে। এক পড়ুয়ার দাবি, সংসদ রুমের ভিডিও, বিয়ে থেকে অন্নপ্রাশন সবই হচ্ছে, সবটাই হচ্ছে ভোট পাওয়ার জন্য। ছাত্রনেতা মুকুল দাস কি বলছেন শোনাবো এই বিষয়ে। ইউনিয়ন না, মাঝে মধ্যে সন্দেহ হয় যে মঞ্জুর সিবলা আমরা যে সুন্দরবন বসবাস করি, যে সুন্দরবন আদর্শ, এটাকে নষ্ট করে দিয়েছে এই টিএমসি যারা করে, যারা ছিচড়ে নেতারা আছে এরা। মাঝে মধ্যে কলেজে রাত্রেবেলা ইউনিয়ন খোলা থাকে, কি হয় শিক্ষা প্রতিষ্ঠানকে একদম জঘন্য করে দিয়েছে। মাননীয় মন্টুরাম পাখিরা কলেজের প্রেসিডেন্ট, তার ছাড়া হচ্ছে প্রিন্সিপালের সিসিটিভি সব কিছু দেখতে পায়, তিনি তাও চুপ করে আছে। কিছু না হয়তো আতঙ্কে হয় হচ্ছে ইউনিয়নের ভিতর, ইউনিয়নের ভিতরে বিয়ে হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে, সব কিছু হচ্ছে বলতে গেলে। তাছাড়া ভরিভোজ হচ্ছে, আসর থেকে শুরু করে, এবং অযোগ্যরা যারা টিএমসি করতো তারাও চাকরি নিয়ে ওখানে বসে আছে। এই যে বিয়ের আসর না, তারা কিছু বলে না, কারণ এখানে যারা আসর করছে তারাই তো সমস্ত কিছু চালায়। হ্যাঁ, যে দেখে, যে মন্টুরাম পাখিরা দেখে যে সব কিছু ঠিক আছে, তখন ঠিক আছে, কারণ তার ভোট নিয়ে কথা। মানুষের একটা ছেলের শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করা তার ব্যক্তিগত ব্যাপার নয়, ওটা তার শুধু ভোট চাই। এগো চলতে থাকে, আজকের ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরে চলতে আছে, আর আজকের ঘটনা নয়। প্রিন্সিপাল যখন ছিল না তার আগে তো আরো বেশি হতো, এখন এসে একটু কম হচ্ছে। কেউ প্রতিবাদ করে না? কেউ প্রতিবাদ করে না? হ্যাঁ, আমি প্রতিবাদ করেছি বলে আমার উপর একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, আমি এফআইআরও করেছিলাম থানায়। এই ঘটনায় এক ছাত্রনেতা সরাসরি কাকদ্বীপের বিধায়কের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তার মতে বিধায়ক সব জানেন, সব ভোটের রাজনীতি। ছাত্রনেতা স্বপ্ননাভ সাহা কি বলছেন শুনুন। কলেজে এই যেগুলো আপনারা বলছেন, বিবাহ বসছে, আসর বসছে, আশা করি কাকদ্বীপের যিনি বিধায়ক আছে ইনি সেগুলো জানে। কারণ কিছুদিন আগেই কাকদ্বীপে এক ছাত্রনেতাকে আমরা দেখতে পেয়েছিলাম, বাংলাদেশি ছাত্রনেতা। তো তার সঙ্গে আমাদের কাকদ্বীপের বিধায়কের সরাসরি ছবি দেখেছিলাম। তো আশা করি এগুলো যা হচ্ছে বিধায়কের মদতে হচ্ছে এবং বিধায়ক সব কিছুই জানে। আর পশ্চিমবাংলার কোনো কলেজ তো আজকের আর কলেজ নেই, সবই তো পার্টি অফিসে পরিণত করেছে তৃণমূল সরকার। তো সেই পার্টি অফিসের ভিতরে ওরা যা করে কলেজের ভিতরে তাই করছে, ছাত্রছাত্রীদের সঙ্গে অভদ্র ব্যবহার করছে আর সব কিছুই করছে। কিন্তু দেখা যাচ্ছে সেখানে কলেজে কোনো ছাত্র নয়, সে বহিরাগত, কিভাবে বিয়ে করতে পারে কলেজে? তৃণমূল সরকারের আমলে সব পারে। ল কলেজের মধ্যে যদি একজন একজন ল শিক্ষার্থী যদি করতে পারে, ওরা গ্যাং করতে পারে, তাহলে এটা তো করা ওদের কাছে কোনো বিষয় না। দেখতে থাকুন আজ তাক বাংলা। আপনাদের মতামত জানান, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।